আমরা যারা মুমিন ইমানদার মুসলিম আমরা ভরসা করব কার উপর? আল্লাহ পাকের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা যারা ইমানদার দাবি করো প্রতিটি কাজের উপর তোমরা আল্লাহর উপর ভরসা করো। প্রত্যেক কাজের উপর। কিসের উপর? সকলে এদিকে তাকায়। প্রত্যেক কাজের উপর আল্লাহ পাকের উপর ভরসা করো। ব্যবসা করো, বাণিজ্য করো, দুনিয়াবি উখরবি যে কোনো কাজ করো, কার উপর ভরসা করতে হবে? সকলে বলি কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আর যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ঘোষণা দিয়ে বলেন, আমার ফেরেশতারা তোমরা জেনে রাখো, যেই সকল বান্দা বান্দি আমার উপর ভরসা করে কোনো কাজ করে, ওই কাজটা আমি আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত করে দেই। সুবহানাল্লাহ। অর্থাৎ পরিপূর্ণ সফলতা দান করেন ওই কাজের উপর, যে কাজে আল্লাহর উপর ভরসা করে, যে কাজে আল্লাহর উপর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? যারা, কথা বলি, যারা আল্লাহর উপর যে কোনো কাজে ভরসা করে। এজন্য যে কোনো কাজ করব ভরসা করব কার উপর? আল্লাহ পাকের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিন, তোমরা যদি বিজয় চাও, যদি কোনো কাজে সফলতা চাও, আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আর তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো পরেশানি নাই, তোমরা যদি মুমিন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দিয়ে দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছেন, বাইতুল মুকদ্দাস জালেমদের দখলে, বাইতুল মুকদ্দাস এটা তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে যুদ্ধ বিগ্রহ করে। তখন মুসা আলাইহিস সালামের সম্প্রদায় যারা আছে তারা মুসা আলাইহিস সালামের সাথে বাদ বিতণ্ডায় লিপ্ত হয়ে গেছে। হে আল্লাহর পয়গম্বর মুসা, ওই যে বাইতুল মুকদ্দাসের মধ্যে আশেপাশে যারা আছে সবাই তো জালেম সম্প্রদায়, তাদের সাথে যুদ্ধ করে আমরা কোনো সময় টিকতে পারবো না। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে মুসা আলাইহিস সালামের কাছে ওহী করলেন, হে মুসা, তুমি জানিয়ে দাও তোমার সম্প্রদায়কে, যখন যে কোনো কাজ করবে তখন আল্লাহ পাকের উপর ভরসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজের মধ্যে সফলতা দান করবে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুসা, যাও, তোমার উপর যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে দাও। শুধুমাত্র দুইজন ছিল ওই সময়। কয়জন? দুইজন ছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে ওই দুইজন সঙ্গী সাথী নিয়ে বাইতুল মুকদ্দাসের অভিমুখে রওনা হলেন। তাদের সাথে যুদ্ধ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে সাহায্য অবতীর্ণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের করতলে দিয়ে দিলেন বাইতুল মুকদ্দাস। সুবহানাল্লাহ। এজন্য যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যে কোনো কাজে সফলতা দান করেন কে? আর জোরে বলি, কে দান করেন? এজন্য যে কোনো কাজ করব ভরসা করব কার উপর? আল্লাহ পাকের উপর।
এমনকি ঘর থেকে বের হওয়ার সময়ও আমরা ভরসা করব কার উপর? আল্লাহ পাকের উপর। সম্প্রতি আমরা দেখেছি ওই যে ঢাকা শহরে ওই যে আমাদের মেট্রো রেল চলে না, মেট্রো রেলের ওই যে বিয়ারিং আউট হয়ে একজন মানুষ জায়গায় ডেড বডি, আপনারা শুনেছেন তো। কিন্তু ওই লোকটা কোনো সময় ভাবে নাই আমি যে আজকে সকালে বের হলাম কিন্তু আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই লোকটা 1 মিনিটের জন্য চিন্তা করে নাই, কিন্তু তার পরিবারের লোকও মনে করে না হয়তো আজকে মারা যাবে, কিন্তু সবকিছু ফয়সালা কার? আল্লাহ পাকের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইমানদারগণ তোমরা যখন ঘর থেকে বের হবে, আনাস ইবনে মালিক قال رسول الله صلى الله عليه وسلم اذا خرج من بيته, যে ব্যক্তি ঘর থেকে বের হবে, ব্যবসা বাণিজ্যে যাবে অথবা সফরে যাবে, সেই যেন এই দোয়া পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকলে বলি বিসমিল্লাহি। যে পিছনের ভাইগুলো বলতেছে না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিরমিজির হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যখন ঘর থেকে বের হবে এই দোয়া পড়বে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রকার অনিষ্টতা আছে সব অনিষ্টতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়ে আমরা দোকানে যাই, ব্যবসা বাণিজ্য করতে যাই অথবা কোথাও সফরে যাই, এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। আবার বলি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর যখন আমরা বিপদে পড়ে যাব তখন আল্লাহর কাছে দোয়া করব, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সকলে বলি হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কোন মুমিন বান্দা যখন বিপদে পড়ার পরে দোয়া পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্রুত বিপদ থেকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। একজন দার্শনিক ইউসুফ আলাইহিস সালাম যখন ওই যে কূপের মধ্যে পড়ে গিয়েছে, তার 11 ভাই নিক্ষেপ করেছে গহীন এক কূপের মধ্যে, তখন ইউসুফ আলাইহিস সালাম যেই কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, ইউসুফ আলাইহিস সালামকে, ওই কূপটা ছিল জঙ্গলের ভিতরে, ওই কূপের মধ্যে পোকামাকড় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, আমার পরওয়ারদিগার আলম, আমাকে আমার ভাইগুলো ষড়যন্ত্র করে বিপদের মধ্যে ফেলে দিয়েছে, এমনকি গহীনে কূপের মধ্যে আমাকে নিক্ষেপ করেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হাসবুনা